সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রথমেই ট্রাভেল ফুডওয়ে চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এর জন্যই তো আজকে আমি যেহেতু আমার চ্যানেলের নাম হলো ট্রাভেল ফুডওয়ে, ট্রাভেল মানে ভ্রমণ, ফুড মানে খাবার, আর ওয়ে মানে খোঁজা, তার পরিপ্রেক্ষিতে যেহেতু চ্যানেলের নাম ট্রাভেল ফুডওয়ে, এর জন্য আমি ট্রাভেল ব্লগ এবং ফুড ব্লগ আমার এই চ্যানেলে আপনারা দেখতে পান। তো আজকে আমি একটু ডিফারেন্ট একটা মোটিভেশন টাইপের একটা ভিডিও করব। তো আমি যেখানে বসে আছি এটা আমার এডিটিং একটি রুম। কিছু এডিটিং আমি আমার ফার্মেসির চেম্বারে করি, আর কিছু এডিটিং এখানে করি। বিশেষ করে আমার যে সিনেগ্রাফার সুজন, সে বেশি এডিটিং এখানে করে। তো যাই হোক, আজকে এই ভিডিওটার প্রধান উদ্দেশ্য হলো আপনারা যারা ইউটিউবিং করতে যাচ্ছেন বা ইউটিউব করার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন তাদের জন্য, বিশেষ করে যারা এই ফুড এবং ট্রাভেল কন্টেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্যই আজকে এই ভিডিওটা। তো যাই হোক, কথা বাড়াবো না, মেন ভিডিওতে চলে আসি এবং মেন টপিকের কথা বলি। ট্রাভেল ফুডওয়ে এই চ্যানেলটা আমি শখের বসে 16 সেপ্টেম্বর 2021 সালে যাত্রা শুরু করি। তো আমার এই যাত্রা সঙ্গীতে ছিল জান্নাতুল নাইম এবং 𝐜𝐨𝐧𝐤𝐬 জীবন। দুঃখের বিষয় এটাই যে একটা ইউটিউব যখন আপনি রানিং করতে যাবেন বা এই চ্যানেলটা রানিং করতে যাবেন, ইউটিউব কিন্তু আসলে কোনো মানুষ এটা তত্ত্বাবধান করে না। ইউটিউবের একটা রোবট সিস্টেম, অ্যালগরিদমের মাধ্যমে এই ইউটিউবটা পরিচালনা করে। তো এখানে অনেক রুলস রেগুলেশন থাকে, যেটা আমি অলমোস্ট প্রায় 1.5 বছর পার হয়ে যাচ্ছে। তো এতদিন অ্যানালাইজ করছি, অনেক টেক রিভিউ দেখছি, অনেক মোটিভেশন ভিডিও দেখছি, দেখার পরে অভিজ্ঞতা হয়েছে যেহেতু আমি ডক্টর প্রফেশনে আছি, আমার একটা ফার্মেসি আছে, নিজস্ব চেম্বার করি। তো আমার সাবস্ক্রাইবটা খুব শর্ট টাইমে হয়েছে, কারণ ম্যাক্সিমামই আমি যখন ইউটিউবিং আসছি সবাই বলছে ভাই আপনি নাকি ইউটিউবিং শুরু করছেন। সবাই আমি কি ধরনের কন্টেন্ট করছি এটা দেখার সবার আগ্রহ ছিল, আর এই আগ্রহের জন্য সবাই আমার চ্যানেলে যায় এবং তারা এই ভিডিওগুলো দেখে এবং সাবস্ক্রাইব করে, এবং আল্লাহর রহমতে কিছু ওয়াচ টাইম আমার ল্যাকিং ছিল। এখন আমি নতুনদের নিয়ে বলি, আমি জানি না আমার ভিডিও কতটুকু ভালো হয়, কিন্তু আমি যত ভিডিওগুলো দেখি আদারওয়াইজ যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের তুলনায় কিঞ্চিত হলেও ভালো হয়। কিঞ্চিত মানে 100-র ভিতরে যদি 10% বলি, 10% ভালো হয়। তো ওই 10% যদি আমি করি, তাহলে আমার চ্যানেলে এখন 1930 সাবস্ক্রাইবার, তো অলমোস্ট 4K বা 5K হতো। তো এটা কিছুটা হয়েছে আমার ভুলের জন্য। নতুনদের উদ্দেশ্যে এটাই বলবো, আপনারা যারা নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার হতে যাচ্ছেন বা ইউটিউবে যাত্রা শুরু করতে যাচ্ছেন, তাদেরকে বলবো কোনো সময় কোনো সেকেন্ড সোর্সের মাধ্যমে কিছু করবেন না। সেকেন্ড সোর্স কেন বলতেছি, ইউটিউব একটা মানুষের দ্বারা পরিচালনা হয় না, এটা অ্যালগরিদমের মাধ্যমে এই ইউটিউব পরিচালনা হয়। তো এটা একটা রোবট সিস্টেম, ওর জন্য এটার কিছু রুলস তারা এখানে সেট আপ দিয়ে রাখছে। যেমন আমি কিছু ভুল করছি, আমি কিছু ওয়াচ টাইম সেকেন্ড সোর্স থেকে নিয়েছিলাম, এটা চ্যানেলের অনেক ক্ষতি হয়েছে। কিছু সাবস্ক্রাইব, ভাইয়া আপনি নাকি ইউটিউবিং চালু করছেন, তো ভাইয়া আপনার ওয়াইফের পাসওয়ার্ডটা দেন একটু দেখি। তো আমি নিজে থেকে দিয়েছিলাম পাসওয়ার্ড, তারা দেখছে। একই আইপি থেকে যখন এইভাবে আমার ভিডিওটা তারা দেখছে, তখন দেখাচ্ছে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। ইউটিউব ইমপ্রেশন দেয় না, এই ইমপ্রেশন না দেওয়ার কারণে আজকে আমার চ্যানেলের এই অবস্থা। আপনাদের উদ্দেশ্যে একজনই বলতেছি, আপনারা যারা নতুনভাবে ইউটিউব যাত্রা করবেন এবং ইউটিউবার হবেন, তারা অবশ্যই কোনো জায়গা থেকে সাবস্ক্রাইব কিনবেন না, কোনো জায়গা থেকে ওয়াচ টাইম কিনবেন না, নিজের ভিডিও শেয়ার করবেন না, লিঙ্ক শেয়ার করবেন না। এতে কি হবে, আমার মতন এই কষ্টগুলো আপনারা লাভ করবেন না। কারণ আমি আপনাকে বলি, আমি যে পরিমাণ গ্যাজেট নিয়ে ফেলছি এবং যে জায়গায় চলে গেছি, আমার অলমোস্ট 100টার উপরে ভিডিও হয়ে গেছে। এত ভিডিও করার পরে আমি আসলে এখান থেকে চলে যাওয়া আমার জন্য আসলে ঠিক হবে না। আমি একবার ডিমোটিভেশন হয়ে গেছিলাম যে ইউটিউবিং করব না। তো আমার টিম মেম্বার যারা বা আমার যারা শুভাকাঙ্ক্ষী সবাই বলছে, কেন ধৈর্য করো, সবুরে মিয়া ফল, একটা কথা আছে না। আর আমি যে গ্যাজেটগুলো নিয়ে ফেলছি, আলহামদুলিল্লাহ একটা ইউটিউবিং করার জন্য যে গ্যাজেটগুলো দরকার 100% না হলেও 80% কভার করছি। তো যাই হোক, তো আমি
ভুক্তভোগী হচ্ছি যে ভিডিও ছাড়লে ইমপ্রেশন কম পাচ্ছি, ইউটিউব থেকে ইমপ্রেশন কম দিচ্ছে, ইউটিউব আমাকে শাস্তি দিচ্ছে, ভিডিওতে ভিউ কম হচ্ছে, আমার নিজেরও খারাপ লাগতেছে, একটা রেভিনিউ কম আসতেছে, যেমন রেভিনিউ আসার কথা সেমন রেভিনিউ পাচ্ছি না। আল্লাহর রহমতে মনিটাইজ পাইছি, বাট মনিটাইজ পাইলে যারা নতুন ইউটিউবার তারা কি করে, আমার মতন আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, প্রথমে চিন্তা করি আমার সাবস্ক্রাইব কম। যখন সাবস্ক্রাইব হয়ে যায়, আপনারা নিজেরা বিভিন্ন মাধ্যম দিয়ে নিজে হাত দিয়ে করেন, তখন কি করেন ওয়াচ টাইমের জন্য চিন্তা ভাবনা করেন। এই ওয়াচ টাইম আপনার কাল হয়ে দাঁড়ায়। কেমন? এই ওয়াচ টাইমের জন্য আপনি বারবার ভিডিও দেখেন, আপনার আব্বুর সেট আপনার আম্মুর সেট একই আইপি হয়, বা তো আমরা যখন ওয়াচ টাইম নিয়ে ব্যস্ত হয়ে যাই, তো ওয়াচ টাইমের জন্য নিজে একটা রাউটার থেকে কিন্তু অনেকজন লাইন যায়, কিন্তু আমরা চিন্তা করি না একটা রাউটারে কিন্তু একটা আইপি থাকে, তো সবাই কিন্তু সে একই আইপি চালাচ্ছে। আপনারা করেন কি, যারা 5 জন দিয়ে ওয়াইফাই দিছে ওদের ডিভাইস থেকে দেখি, কিন্তু এটা ইউটিউব বুঝে ফেলে। সো এই ওয়াচ টাইম এভাবে করা যাবে না। তারপরে আমরা ভুল কি করি, মনিটাইজ নিয়ে নিলাম এইভাবে ওয়াচ টাইম করে, এইভাবে সাবস্ক্রাইব করে, তারপর আমরা কি করি রেভিনিউ কম, এই 1 সেন্ট 2 সেন্ট $1 $2 একটা ডিহেজিটেশনের ভিতরে থাকি। কেন হচ্ছে না? আমরা লিঙ্ক শেয়ার করি। একটা জিনিস মনে রাখবেন, ইউটিউবে আপনি লিঙ্ক শেয়ার করে কোনোদিনই আপনি $100 করতে পারবেন না, কারণ $100 না হলে আপনি এই টাকাটা তুলতে পারবেন না। সো ইউটিউব যদি ইমপ্রেশন বেশি না দেয়, ইমপ্রেশন মানে কি, আপনারা যারা ইউটিউবিং বুঝেন তারা বুঝবেন যে ইমপ্রেশন যত বেশি দিবে আপনার ভিউ তত বেশি হবে। ইমপ্রেশনটা মানে কি, আপনার ভিডিওটা বিভিন্ন পাবলিকদের কাছে পৌঁছিয়ে দেওয়া। যদি আপনার থাম্বনেল ভালো হয় তারা ক্লিক করবে। তো বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে, ইউটিউব যদি চেষ্টা করে তাহলে আপনার এটাকে ভাইরাল করবে, আপনি রেভিনিউ আসবে, এবং ইউটিউব থেকে একটা ভালো আপনি রেভিনিউ আসবে। এই যে আপনি যে একজন ফুড ব্লগার বা একটা ট্রাভেল ব্লগার, তারাই বলতে পারবে যে একটা ফুড ব্লগ করতে বা একটা ট্রাভেল ব্লগ করতে কতটুকু শ্রম দিতে হয়। তো একজন কন্টেন্ট ক্রিয়েটরই বুঝে যে যারা ট্রাভেল ব্লগ করে বা ফুড ব্লগ করে তারা বুঝে যে একটা ভিডিও করতে কতটুকু শ্রম দিতে হয়। ভিডিও এডিটিং বলেন, ভিডিও থাম্বনেল বলেন, ভিডিও টাইটেল বলেন, ভিডিও ট্যাগ বলেন, এবং একজন সিনেমাটোগ্রাফার রেডি করা, তারপর ভিডিওটা যে করা, তারপর বিভিন্ন ফেস মোকাবেলা করা, ইভেন কিছু টাকাও কিন্তু খরচ হয়। তো আপনারা গেম করতে চাইলে, ইউটিউব থেকে যদি টাকা উপার্জন করতে চান, বা ভাইরাল হতে চান, বা একজন ভালো মানে ইউটিউবার হতে চান, তাহলে আপনাকে যে জিনিসগুলো করতে হবে, আপনাকে প্রথমে আপনার ক্যামেরা না থাকলেও চলবে, প্রথমে গিম্বেল না থাকলেও চলবে, আপনি ফোন দিয়ে করেন না কেন, কিন্তু এই ফোন দিয়ে ভিডিওটা কোয়ালিটি সম্পন্ন হইতে হবে। কোয়ালিটি বলতে কি, ভিডিওটাতে যেন আপনার ভিউয়ার্সরা যেন দেখে শান্তি পায়। কেমন? ভিডিওটা দেখা গেল ঘোলা, ঝিরঝিরে, তারপরে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন গাছপালার দৃশ্যগুলো সবুজ হবে, সেখানে আপনি লালটে করে ফেলছেন, এই যে ভিডিওটা, এটা দেখে ইমপ্রেশন হবে না। আরেকটা জিনিস হলো কি, সাউন্ড। আপনি ভিউয়ার্সদের কি বলবেন, সে সাউন্ডে যদি ক্লিয়ার না হয় তাহলে তারা ভিডিও দেখে মজা পাবে না। এটা হলো মেন কথা। তো আপনি কি বিষয়ের উপরে ভিডিও করবেন, অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি ভালো হওয়া লাগবে। এবং আপনি যদি একটা ট্রাভেল ভিডিও করতে চান, মনে করেন আপনি রাজশাহী নিয়ে একটা ভিডিও করবেন, তো গোটা রাজশাহীটাকে শুধু রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, তাহলে রাজশাহীর ভিতরে কি আছে, রাজশাহীর ভিতরে বিখ্যাতগুলো কি, কিসের জন্য রাজশাহীতে মানুষ যাবে, সেগুলো তুলে ধরতে হবে। তাহলে মানুষ ভিডিও দেখে শান্তি পাবে। যখন দেখবে একটা মানুষ বরিশাল থেকে রাজশাহীতে যাবে, তখন উনি কি সার্চ দেবে রাজশাহীতে বিখ্যাত কি কি, তা আপনার ভিডিওটা যখন ক্লিকবেট আসবে এবং আপনার ভিডিওটা দেখে তারা শান্তি পাবে, তখন কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, প্রথমে কি করতে হবে, ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। সবাই বলে থাম্বনেল ভালো করতে হবে, আমি প্রথমে বলবো ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। কারণ কি, আমি আপনাকে বলি, থাম্বনেল অবশ্যই ভালো করতে হবে, কারণ ইমপ্রেশন যখন ইউটিউব দিবে তখন কিন্তু আপনার ভিডিও নিয়ে যাচ্ছে না, আপনার উপরে যে কভারটা সেটাকে থাম্বনেল বলে, সেই থাম্বনেলটা নিয়ে যাবে। সো থাম্বনেলটা যখনই ভালো হবে বা আকর্ষণ হবে, তখন কিন্তু একজন ভিউয়ার্স আপনার ওই থাম্বনেলের উপর ক্লিক করবে, আর থাম্বনেলের সাথে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিও চালু হবে। তো আপনার যখন ভিডিওটা ভালো হবে, ইউটিউব সবসময় একটা জিনিস ফলো করে, ইউটিউবের যে রোবট সেটা জিনিস ফলো করে যে আপনার ভিডিও মনে করেন 5 মিনিট, এই 5 মিনিটের ভিডিও কতক্ষণ দেখতেছে, 5 মিনিটের ভিডিও যে 1 মিনিট দেখে চলে যায়, এরকম যদি 10 জন 20 জন চলে যায়, তাহলে ইমপ্রেশন কিন্তু ডাউন করে দেয়। ইউটিউবের রোবট বুঝে যে তার ভিডিওতে কিছুই নেই। সো এই জিনিসগুলো করা যাবে না। আপনার প্রথমেই আমি আমার দৃষ্টিতে, আমার এক্সপিরিয়েন্সে বলবো আমার ভুলগুলো কোথায়। আমি বিভিন্ন একই আইপি থেকে বিভিন্ন জন দেখছে, আমি পাসওয়ার্ড দিয়েছিলাম, এটা আমার ভুল।
তারপরে আমার প্রথমে যে যাত্রা